প্রিয় ভাইয়েরা, আপনারা একটু চিন্তা করে দেখুন তো, আপনারা এই বিশাল মাঠটির একজন কৃষক। এখন আপনারা রমাদানের ফসল ঘরে তুলতে চাচ্ছেন এবং এই ফসল কাটার ঠিক ২ মাস আগে আপনারা রজব মাসে এসে উপস্থিত হয়েছেন প্রিয় ভাইয়েরা। এখন প্রশ্ন হলো, এই যে মাঠটা, একজন কৃষক হিসেবে আপনি কি চাষ করবেন? আপনি কি দেখবেন যে সহিহ কোরআন হাদিস কি বলছে? নাকি আমাদের দেশে প্রচলিত যে ভুল ধারণাগুলো আছে তার অনুসরণ করবেন? তো আজকে আমরা এই ভিডিওতে খুঁজে বের করব যে সহিহ সূত্র থেকে এই রজব মাস সম্পর্কিত বর্ণনাগুলো। তো প্রিয় ভাইরা, আবু বকর আল বালখি রহিমাহুল্লাহ একজন আলেম। তিনি রজব মাসকে এভাবে চিহ্নিত করেছেন যে এই মাস হচ্ছে রামাদানের প্রস্তুতির প্রথম ধাপ। উনি এভাবে বলেছেন যে রজব হচ্ছে বীজ বপনের মাস, শাবান মাস হলো ক্ষেতে সেচ প্রদানের মাস এবং রামাদান হলো ফসল তোলার মাস। তাই যে ব্যক্তি রজব মাসে বীজ বপন করলো না কিংবা শাবান মাসে সেচ প্রদান করলো না, সে কিভাবে রমাদানের ফসল ঘরে তুলতে পারে? অতএব আপনি যদি রমাদান ইবাদতের স্বাদ পেতে চান, তবে তার প্রস্তুতি আপনাকে ঠিক ২ মাস আগে অর্থাৎ রজব মাস থেকেই শুরু করতে হবে। আমরা একটু পবিত্র কোরআনের দিকে দৃষ্টি প্রদান করি। সূরা তওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহর কাছে মাসসমূহের সংখ্যা ১২টি। এটা কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ যেদিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যুম, এবং এর মধ্যে ৪টি মাস খুবই সম্মানিত এবং এটিই প্রতিষ্ঠিত। ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, এবং তোমরা এই সম্মানিত মাসসমূহে নিজেদের উপর কোনো জুলুম করো না। এভাবে আয়াতের সর্বশেষে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় জেনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। তাহলে প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যে সম্মানিত ৪টি মাসের কথা বলেছেন, সেই ৪টি মাস কি? যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল আমু ইসনা আশরান শাহরা মিনহা আরবাআতুন হুরুম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বছরের মাস হচ্ছে ১২টি, যার মধ্যে ৪টি হচ্ছে পবিত্র। কোন ৪টি মাস? এর মধ্যে তিনি বলছেন ওয়াহিদাতুন রজব মুদার, একটি হচ্ছে পৃথক অর্থাৎ রজব মাস, আর বাকি ৩টি ধারাবাহিকভাবে ৩টি মাস। একটি হচ্ছে জিলকদ, একটা হচ্ছে জিলহাজ এবং মুহররম। অর্থাৎ এই ৪টি মাস ১২ মাসের মধ্যে সম্মানিত মাস। আমরা যদি পবিত্র কোরআনের আরেকটি আয়াত দেখি, সূরা বাকারার ১৯৪ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস, যে সম্মানিত মাস হচ্ছে সম্মানিত মাসের বিনিময়ে এবং পবিত্রতা রক্ষার দায়িত্ব সবার জন্য সমান। ফামান আ'তাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিথলি মা আ'তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহ, অর্থাৎ এই সম্মানিত মাসে কেউ যদি তোমাদের প্রতি কঠোর আচরণ করে, তবে তোমরাও তার জবাব দাও। অর্থাৎ আপনি শুধু অন্যায় জুলুম থেকে বিরত থাকবেন তা না, বরং যারা অন্যায়ের সাথে জড়িত তাদেরকে আপনি প্রতিরোধ করবেন। এটাও সম্মানিত মাসের পবিত্রতা রক্ষার একটা দায়িত্ব। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রেখো যে আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। প্রিয় ভাইরা, রজব মাস সংক্রান্ত যে হাদিসগুলো আমরা দেখতে পাই, এর বেশিরভাগ হাদিস আসলে দাঈফ কিংবা দুর্বল। বিশেষ করে রজব মাসে বিভিন্ন ইবাদতের ফজিলত সংক্রান্ত যে বর্ণনাগুলো এসছে, এগুলোর কোনো ভিত্তি নেই। তবে একটু আগে আমরা একটা হাদিস দেখেছি যে রজব মাস সংক্রান্ত, যেটা হচ্ছে রজব মাসের পবিত্রতাকে নির্দেশ করে। তবে আরেকটি দোয়ার কথা আমরা পেয়েছি সহিহ হাদিস থেকে, আমি এর সূত্র নিচে উল্লেখ করেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে একটি দোয়া করতেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে হে আল্লাহ, রজব এবং শাবান মাস আমাদের জন্য বারাকা দান করুন এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে প্রিয় ভাইরা, এই রজব মাসের যেহেতু আমল সংক্রান্ত বিশেষ কোনো ফজিলত নেই, তাহলে আমরা কেন এই মাসটা নিয়ে আলোচনা করছি? কারণ হলো, এই রজব মাসে আমাদের সমাজে কিছু বিদআতের প্রচলন আছে। আমরা সেই ব্যাপারগুলো একটু স্পষ্ট করতে চাই। একটি ভুল ধারণা হচ্ছে
যে রজব মাসের একটি নির্দিষ্ট দিনে বিশেষ নামাজের ধারণা, অর্থাৎ অনেকে মনে করেন যে রজব মাসের কোনো বিশেষ রাতে বিশেষ কোনো সূরা দিয়ে কেউ যদি নামাজ আদায় করে তবে 1000 বছরের সওয়াব পাওয়া যায়। এই বিষয়টি কোনো সহিহ হাদিসের ভিত্তি নেই। এটি প্রমাণ করেছেন আল্লামা ইবনু রাজাব, ইবনু হাজার আসকালানি সহ অনেক মুহাদ্দিসগণ। আরেকটি ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে যে রজব মাসে একটি রোজা রাখলে 100 বছরের সওয়াব পাওয়া যায়, অথবা 27 রজবে রোজা রাখলে 60 বছরের গুনাহ মাফ হয়। এই ধরনের কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। রজব মাসে আরেকটি প্রচলিত ভুল ধারণা যেটা হচ্ছে শবে মেয়ারাজ সম্পর্কিত, যে 27 রজব অর্থাৎ রজব মাসের 27 তারিখে শবে মেয়ারাজের উপলক্ষে বিশেষ নামাজ কিংবা রোজা রাখা অনেকে বাধ্যতামূলক মনে করেন, এবং এই 27 রজবকে অনেকে শবে মেয়ারাজ হিসেবে পালন করা, এই রাতে উৎসব করা কিংবা বিশেষ ইবাদতের আয়োজন করা অনেকে সুন্নত মনে করেন, অথচ এই ধরনের কোনো আমল সাহাবিদের কিংবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত নয়। তবে হ্যাঁ প্রিয় ভাইরা, শবে মেয়ারাজের যে হিস্ট্রিক্যাল যে ইভেন্ট, এটা কিন্তু ট্রু। অর্থাৎ আমরা মেয়ারাজ বলতে যেটা জানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অলৌকিক ঘটনা, মসজিদুল হারাম থেকে কয়েক সেকেন্ডের মধ্যে মসজিদুল আকসা এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জার্নির যে ইভেন্টসটা, এটা কিন্তু সত্য। আমরা যদি একটু দেখি মুহাদ্দিসগণ রজব মাস সংক্রান্ত কি বলেছেন। ইবনে হাজার আসকালানি ওনার ফাতহুল বারি গ্রন্থে বলেছেন যে রজবের রোজা কিংবা রজবের যে বিশেষ রাত বা ফজিলত সংক্রান্ত কোনো সহিহ হাদিস নেই, অধিকাংশই জাল এবং দাইফ। ইমাম নববী রাহিমাহুল্লাহ ওনার শারঈ মুসলিম গ্রন্থে বলেছেন যে হুরুম মাস হিসেবে আপনি রজমকে সম্মান করুন, যেহেতু এটা কোরআন থেকে বর্ণনা এসছে, কিন্তু অবশ্যই আপনি এ মাসের সম্মান রক্ষার্থে আপনি গুনাহ এড়িয়ে চলুন, সাধারণ ইবাদত বাড়িয়ে দিন, কিন্তু আপনি বিদআত থেকে বিরত থাকুন। ইমাম ইবনে তাইমিয়া উনার মাজমু আল ফাতাওয়া গ্রন্থে বলেছেন যে সাহাবিরা রজব মাসকে রমাদানের মতো বিশেষ করেননি, বরং ওমর রাদিয়াল্লাহু জাহিলিয়াত আমলে প্রচলিত যে আমলগুলো আছে সেখান থেকে সেগুলো করতে নিষেধ করেছেন। মিশরের একজন গ্র্যান্ড মুফতি শাওকি ইব্রাহিম আল আল্লাম তিনি বলেছেন যে রজবে রোজা রাখা তো অবশ্যই জায়েজ, কিন্তু আপনারা যদি মনে করেন যে 70 বছরের সমান সোয়াব বা এই ধরনের কোনো দুর্বল চিন্তা যদি থাকে তাহলে সেটা পরিহার করুন। ইবনে হাজার হাইতামি একজন আলেম, তিনি বলছেন যে রজব মাসের ফজিলত সংক্রান্ত যত হাদিস বর্ণনা আছে 90%ই জাল, এবং প্রখ্যাত ইমাম এবং মুহাদ্দিসরা এসব হাদিস গ্রহণ করেননি। তাহলে প্রিয় ভাইরা, রজব মাসে আমরা কি বিষয় বর্জন করব এটা আমাদের জানা উচিত। প্রথমত আমরা দেখেছি যে এটি হচ্ছে সম্মানিত মাস, পবিত্র কোরআন থেকে আমরা দেখেছি। অতএব আল্লাহ তাআলা বলেছে সম্মানিত মাসে সকল প্রকার জুলুম থেকে বিরত থাকতে, অর্থাৎ সকল প্রকার গুনাহ, মিথ্যা কথা বলা, গীবত করা, ঝগড়া বিবাদ, অশ্লীলতায় লিপ্ত হওয়া, এগুলো আল্লাহর বিধানের সরাসরি লঙ্ঘন। কারণ আল্লাহ তাআলা সূরা তওবায় বলেছেন তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। 2 নম্বর হচ্ছে আমাদের যে কাজটা বর্জন করতে হবে, যে আমরা রজব মাসের ফজিলত সংক্রান্ত যে সকল আমল, ভিত্তিহীন আমল দেখেছি কিংবা বিদআত দেখেছি, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 3 নম্বর হচ্ছে মধ্যপ্রাচ্যে একটা বিশেষ সালাত প্রচলিত আছে রজব মাস সংক্রান্ত, সেটা হচ্ছে সালাতুর রাগাইব। এটি সম্পূর্ণ বানোয়াট, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বিশেষ দিনে বিশেষ কিছু ইবাদতের মাধ্যমে যে সোয়াবের বর্ণনা এসছে, শতকা কিংবা 1000 বছরের সোয়াবের যে বর্ণনা, এগুলো সব ভিত্তিহীন। এবং জাহিলিয়াত আমলে একটা বিশেষ আমল ছিল, আতিরা কোরবানি বলা হয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবং রজব মাসে নির্দিষ্ট কোনো জিকির কিংবা নির্দিষ্ট স্পেসিফিক কোনো দোয়ার ফজিলত আছে এমন বর্ণনা পাওয়া যায় না। অতএব আমাদেরকে এই ধরনের আমল থেকে বিরত থাকতে হবে। তাহলে আমাদের রজব মাসে করণীয় কি প্রিয় ভাইরা? তো আমরা আগেই বলেছি যে রজব মাসে বিশেষ কোনো নামাজ নেই, বিশেষ কোনো সিয়াম নেই, বিশেষ কোনো ইবাদত নেই। তাহলে আমরা কি করতে পারি? আমরা রজব মাসকে রমাদানের প্রস্তুতি হিসেবে কাজে লাগাতে পারি। প্রথমত আমরা যেহেতু দেখেছি শবে মেয়ারাজের ঘটনা, যে মেয়ারাজে রাতে আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আমরা এই 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হইতে পারি এবং আমরা শিরক থেকে মুক্ত থাকতে পারি। আমরা 2 নম্বর যে কাজটা করতে পারি, কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে সম্মানিত মাসসমূহে তোমরা সকল প্রকার জুলুম থেকে বিরত থাকো। তাই আমরা এই পবিত্র মাসের সম্মান রক্ষার্থে সকল ধরনের গুনাহ পরিত্যাগ করতে পারি। 3 নম্বর হচ্ছে আমরা নফল সিয়াম পালন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরেকটি এপিসোডে ডিসকাস করেছি। একটা মাসের বিশেষ
সিয়াম, যেটাকে আয়ামে বীজের সিয়াম বলা হয়, অর্থাৎ প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ কেউ যদি রোজা পালন করে তাহলে সারা বছরের সমান সওয়াব পাওয়া যায়। আপনি রজব মাসের 13, 14, 15 তারিখে আয়ামে বীজের সিয়াম পালন করতে পারেন। তারপরে রমাদানের প্রস্তুতি হিসেবে আপনি বিশেষ কিছু আমল শুরু করতে পারেন। কেননা আপনি যদি রমাদানে নিজেকে, অর্থাৎ রমাদানের ফসল যদি গড়ে তুলতে চান, তাহলে আপনাকে আগে থেকেই আমলের প্রস্তুতি নিতে হবে। রমাদান মাসে হঠাৎ করে আপনি কিন্তু আপনার আমল শুরু করে সেটাকে চলমান রাখতে পারবেন না। এই জন্য আপনাকে পূর্ব থেকেই প্র্যাকটিস করে আসতে হবে, এবং রজব মাস হচ্ছে তার সুবর্ণ সুযোগ। আপনার কোরআন তেলাওয়াতের অভ্যাসটা রজব মাস থেকে গড়ে তুলতে পারেন। তওবা এবং ইস্তিগফার, এই আমলটা রজব মাস থেকে আপনি বাড়িয়ে দিতে পারেন। প্রিয় ভাইরা, আসুন, আমরা যেহেতু দেখেছি রজব হচ্ছে বীজ বপনের মাস, রমাদানের ফসল, সোনার ফসল আমরা যদি ঘরে তুলতে চাই, এ রজব মাসকে আমরা অবহেলা না করি, বরং রমাদানের জন্য নিজেদেরকে তৈরি করি। আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করুন এই রজব মাসে, এবং আমাদেরকে রমাদান মাসে পৌঁছে দিন। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, এবং এই ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল যে আমলগুলো আছে, কিংবা সুন্নাহ যে আমলগুলো আছে, এ সম্পর্কিত পরবর্তী এপিসোডগুলো যদি আপনারা আমাদের সাথে থাকতে চান, তবে আজফার ইনসাইটের সাথেই থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম।